আমরা বলতেছি যে আপনি এখানে কাজ করতে গেলে আপনাকে চ্যালেঞ্জ এবং ক্রিয়েটিভ মার্কেটার বা ক্রিয়েটিভ বিজনেস পিপল হতে হয়। এটা কিন্তু ট্র্যাডিশনাল না যে মানুষ রান্না করে আপনিও রান্না করলেন, সাইমা কিচেনের থেকে আপনি সাত্তার কিচেন হয়ে গেল। এটা সহজ কাজ, কপি করলেন আপনি, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটিভ যে আপনি একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবেন যেই প্রোডাক্টটা মার্কেটে নাই, তার কোনো ডিমান্ড নাই, এবং এর ডিমান্ড আপনাকে। আমাদের এক ছোট ভাই, ও একটা নতুন প্রোডাক্ট, আইটি প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছে, আমার কাছে আসছে যে ভাই কি করা যায়। তা আমার স্বল্প বুদ্ধি দিয়ে আমি তাদের একটা বুদ্ধি দিলাম। তা সে বলতেছে যে এটা রিস্কি, আইটি রিলেটেড প্রোডাক্ট সবসময় রিস্ক বেশি থাকে। সে মেডিকেল আর আপনার আইটি দুটো ইন্টিগ্রেটেড করে একটা প্রোডাক্ট সে মার্কেটে লঞ্চ করছে আর কি। এটা ওইভাবে না, মানে এটা স্কুলগুলোর সাথে একটা অ্যাকোমোডেট করে স্কুলের বাচ্চাদের দেখবেন আপনার নির্দিষ্ট ইন্টারভেলে হেলথ চেক আপ হবে, মোবাইল ইন্টিগ্রেটেড করা থাকবে, বাচ্চাদের মাদের কাছে এটার টেস্টের রিপোর্ট যাবে কিছু লেটেস্ট টেকনোলজি ইউজ করে। এটা হচ্ছে এরকম যে স্কুলের বাচ্চাদের আপনার তো টেস্ট করা যায় না নিয়মিত, তো আমরা কি হেলথ চেক আপ করি না, কিন্তু দেখা যায় বাচ্চারা হঠাৎ করে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়। কেউ হয়তো চোখে দেখতে পারতেছে না, কেউ কানে শুনতে পারে না, এরকম প্রচুর আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট আছে যে বাচ্চারা সার্টেন এজে এরকম হঠাৎ করে দেখা যায়। যেহেতু বাচ্চারা তো নিজেরাও খেয়াল করে না, হয়তো একসঙ্গে এসে দেখতে পারতেছে, এটা আইডেন্টিফাই হতে হতে আমাদের অনেক দেরি হয়ে যায়, এবং এটা রিকভারি করা কঠিন হয় বা অনেক কস্টলি ট্রিটমেন্টের দরকার পড়ে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টটা ধরে ওইটা ইন্ট্রোডিউস করছে যে একটা নির্ধারিত ইন্টারভেলে ডক্টররা স্কুলে যাবে, তারা চেক আপ করবে, আর কিছু লেটেস্ট টেকনোলজি সেখানে ইনকর্পোরেট করা আছে, এবং এই রিপোর্টগুলো এখন তো খুব সুবিধা, মোবাইলের সাথে কানেক্টেড থাকবে, রিপোর্ট নির্ধারিত ইন্টারভেলে মা বাবার কাছে চলে যাবে। মানে আমরা তো ধরেন মানে বাচ্চাদের কথা কি বলবো, আমরা কেউই তো কখনো ডাক্তার শখ করে দেখাই না, দেখাই হেলথ চেক আপ আমরা করি না, কিন্তু হেলথ চেক আপ কিন্তু আসলে শখ করেই করতে হয়। বছরে একবার বা 6 মাসে একবার হেলথ চেক আপ আমাদের করা দরকার। তা যাদের পয়সা আছে আমরা তারাও করি না, যাদের পয়সা নাই তাদের তো করার আর কোনো সুযোগই নাই। পয়সার লোকজনের সময় নাই একবার হেলথ চেক আপ করার, যখন বিপদে পড়ে যায় তখনই আমরা দৌড়দৌড়ি করতে থাকি। তা স্বাভাবিকভাবে চেক আপ যদি কিছু করা যেত তাহলে কিন্তু সিগন্যাল পাওয়া যেত যে আমার অবস্থা কি আছে। আমরা অসুস্থ হলে ডাক্তার দেখানোর সময় পাই না, এরকম একটা অবস্থা থাকে, আজকে থাক কালকে যাই, কালকে থাক, খুব ঝামেলায় না পড়ে গেলে আমরা নামাজ পড়তে চাই। তো এটা একটা বলতেছিলাম যে এর নতুন প্রোডাক্ট যদি আমরা নিয়ে আসি, এই প্রোডাক্টটা যদি সে সেল দিতে পারে তাহলে বেশ কিছুকাল সে একচেটিয়া বিজনেস করতে পারবে। তারপরে এটা দেখে মানুষ আবার কি কপি করা শুরু করবে, দেখিয়ে কি করছে। তা আপনি যদি ইনোভেটিভ জিনিস নিয়ে আসতে পারেন, যে নো ডিমান্ড, কোনো ডিমান্ড নাই কিন্তু ওই জিনিসে, আমি নিজে হলে 3-4 জায়গায় পাঠাইছি, পরিচয় আমার সাথে যাদের সম্পর্ক আছে, এত সহজ না তো। মানে আপনি পয়সা দিয়ে মানুষ কিনবে সার্ভিস, কম পয়সা, খুবই কম পয়সা, কিন্তু তারপরেও মানুষ কিনবে, এটা ভাবার তো কোনো কারণ নাই। ফ্রি হলে মানুষ ভাই ফ্রি দেন, তাকে আশা আছে, কিন্তু তো প্রাইভেট এন্টারপ্রেনার ফ্রি কিভাবে দেবে? প্রায় লাখ 50 টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে ইন্টিগ্রেটেড সফটওয়্যার বানাই, কিন্তু ফ্রি দিলে তো হবে না, তো কিছু। তা আমরা বলতেছি যে এটা তো এরকম না যে মানুষ দেখলেই বলবে যে হ্যাঁ ইউরেকা পেয়ে গেছি, বিষয়টা তো সেরকম না। এর কোনো ডিমান্ড নেই, নো ডিমান্ড আছে, নেগেটিভ, মানুষ পারাই যাচ্ছে না। মানুষ শুনে বলে এটা খুব ভালো আইডিয়া, ভালো কনসেপ্ট, কিন্তু ভাই টাকা ছাড়া যদি হয় তাহলে জিনিসটা সবাই টাকা ছাড়া চায়, টাকা ছাড়া তো হয় না। আমরা বলতেছি আপনি যখন আইডিয়া নিয়ে আসবেন তখন এটা এরকম জায়গাতে আনতে হবে, নেগেটিভ ডিমান্ড, নো ডিমান্ড, লেটেন্ট ডিমান্ড। তাহলে আপনি যদি এটা ক্লিক করতে পারেন মানে আপনার কনসেপ্ট দিয়ে, তাহলে দেখবেন অনেক বেশি দিন ধরে আপনি এই ব্যবসা করতে পারবেন এবং অনেক বেশি রিটার্ন আনা যায় এখান থেকে। আর এদিকে যেগুলো আছে আমরা স্বাভাবিকভাবে প্রোডাক্টের লাইফ সাইকেলের কথা, এটা কখনো আপনার ডিক্লাইন করে ডিমান্ড, আপনার প্রোডাক্টে দেখবেন বিজনেস ভালো হচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে, এটা কখনো ইরেগুলারিটিস দেখা যাবে, আজকে যেরকম আছে কালকে আর নানা কারণে এটা হয়। মানুষের প্রোডাক্টের ডিমান্ড কোনো সিজনালি বাড়ে, কখনো কমে, যেমন দেখবেন আমাদের ট্যুরিজম আপনার শীতকালে বাড়ে, গরমকালে কমে যায়, এরকম প্রোডাক্টের নেচার আছে, লাইফ সাইকেল খুব ভ্যারি করে। এগুলো আমরা বলতেছি ফুল ডিমান্ড হয়, কখনো আবার ওভারফুল ডিমান্ড হয়। কারণ ঈদের সময় দেখবেন মানুষ সবাই বেড়াইতে যেতে চায়, ঈদের ছুটিতে বা 3-5 দিন ছুটি হলে
এরকম বিষয়গুলো দেখতে পারেন। তা আপনাদেরও দেখবেন যে মাঝে মাঝে আপনারা যে বিজনেস করেন সেটা হয়তো ফুল ডিমান্ডে চলে গিয়েছে অথবা ওভারফ্লো ডিমান্ড হচ্ছে। কনসেপ্টটা হচ্ছে যখন ওভারফ্লো ডিমান্ড হয় তখন আপনারা কি হয়, ধরেন এরকম আপনি একটা প্রোডাক্ট দিনে 100 ইউনিট প্রডিউস করতে পারবেন, কিন্তু আপনি 200 ইউনিটের অর্ডার পেয়ে যাচ্ছেন, তখন আপনারা কি করবেন বা কি করেন? ফুল ডিমান্ড হচ্ছে আপনার 100 ইউনিট আপনি প্রডিউস করতে পারেন, 100 ইউনিটেরই মোটামুটি আপনার অথবা 90 ইউনিট, আমরা এরকম বলি যে প্রডিউসার যতটুকু প্রডিউস করতে পারে অথবা যতটুকু অর্ডার হলে সে খুশি হয় সেকে ফুল ডিমান্ড বলে। ফুল ডিমান্ড বলতে এরকম না আপনি যতটুকু প্রডিউস করতে পারেন ততটুকুই সেল করাকে আমরা ফুল ডিমান্ড বলি না, বরং আপনি যে পরিমাণ অর্ডার হলে খুশি হন, হ্যাপি হন, সেটাকে আমরা ফুল ডিমান্ড বলি। আর একটা ডেফিনেশন এর বলা। এখন ধরুন ওভার ফুল ডিমান্ড হলো, তার মানে আপনি 100 ইউনিট সাপ্লাই দিতে পারেন কিন্তু আপনার কাছে মানুষ 120 ইউনিটের বা 130 ইউনিটের বা 140 ইউনিটের অর্ডার দিচ্ছে, আপনার রিঅ্যাকশনটা কি হবে বলো তো? এটাকে আমরা ওভারফ্লো ডিমান্ড বলতেছি। শেষের উপরেটা এটা ওভারফ্লো মানে আপনার যতটুকু আপনি চাই আপনার যোগান দিতে পারেন, সাপ্লাই দিতে পারেন, তার চেয়ে মানুষ বেশি চাচ্ছে। এই সময় আমরা ট্রেনের টিকিট, বাসের টিকিট, এটা স্বাভাবিকভাবে বহু মানুষ একসাথে মুভ করতে চায়, বেশি মানুষ বেশি চায়। তা আপনার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলো, আপনি কি হবেন? খুশি হবেন, আনন্দিত হবেন? অবশ্যই স্যার। খুশি তো স্বাভাবিক। খুশিতে কি করবেন? আমি আমার উৎপাদন বাড়াবো, বলেন আরো বলেন। আমি চেষ্টা করব কিভাবে আমি ওই ইচ্ছা করলেই তো বাড়ানো যায় না। বিশেষ ফেস্টিভ্যাল আমরা না ওই আগের থেকে বিষয়গুলো এইদিকে থাকবে, ফুল ডিমান্ড, রেগুলার ইরেগুলার এগুলো বোঝা যায়, কিন্তু একটা পর্যায়ে যে ধরেন আপনার রেগুলার ওভারফুল ডিমান্ডের ঘটনা ঘটতেছে, সিজনাল না, এটা মোটামুটি ভাবে আপনার, তাহলে আপনি কি করবেন? তো মানুষের অর্ডার দিবেন, আপনি কি করবেন? প্রোডাকশন বাড়ানোর আপনার ক্ষমতা নেই। প্রোডাকশন বাড়ানো তো সহজ না, প্রোডাকশন বাড়াইতে গেলে ফ্যাক্টরি বদলাই ফেলতে হয়। যখন ওভারফুল ডিমান্ড অর্থ হচ্ছে এরকম যে আপনি ধরেন এরকম না যে একটা আপনি কিছু এমপ্লয়ি বাড়াই ফেললেন, শিফটে কাজ করালে আপনার প্রোডাকশন বাড়বে, এরকম হলে সেটা ম্যানেজার ওই ম্যানেজ করতে গেলে সেটাকে ওভারফুল ডিমান্ড বলে না, মানে আপনার উৎপাদন ক্ষমতা কোনোভাবে কভার করে না, এরকম হলে সেটাকে ওভারফুল ডিমান্ড বলে। ধরেন আপনি 2 শিফট কাজ করাতেন, 3 শিফট করাচ্ছেন, এটা করায় যদি আপনি ডিমান্ড ফুলফিল করতে পারেন তাহলে সেটা ওভারফ্লো ডিমান্ড না। ওভারফ্লো ডিমান্ড হচ্ছে আপনার এক্সিস্টিং যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে কোনোভাবে আপনি আর এই ডিমান্ড ফুলফিল করতে পারেন না, এটাকে আমরা ওভারফ্লো ডিমান্ড বলি। এরকম অবস্থা হলে আপনি কি করবেন? তৃতীয় পক্ষের সাহায্য নেব, দাম বাড়ায় দাও। তৃতীয় পক্ষের সাহায্য নেব। তৃতীয় পক্ষ তারা কি জন্য অন্য খান থেকে এনে তাই বলছে তৃতীয় পক্ষ অন্য খান থেকে কোন প্রোডাক্ট দিতে অন্য খান থেকে সেই প্রোডাক্টের কোয়ালিটি কি আপনার মতো হবে? হবে না। কি হবে বলেন? উনি যেটা বলছে এটা একটা ভালো পলিসি, এটা মার্কেটিং এর পলিসি মার্কেটিং করবে। আমরা সবসময় খুশি হব না, এটা একটা চিন্তার কারণ, কারণ আমরা বলছি কাস্টমারদের খুশি করাটা হচ্ছে আমাদের কাজ, মার্কেটিং এর কাজ হচ্ছে কাস্টমারকে খুশি করা। আমরা এই ভুলটা করি, যখন বেশি মানুষ কিনতে চায় আমরা কিন্তু কাউরে বলি না যে ভাই আমরা আপনাকে দিতে পারবো না, আমরা তাদের ঝুলাইতে থাকি, একদিন ঝুলে থাকুক, পরের দিন দেখি, পরের দিন ঝুলাই দিই। আমরা বলছি ভাইয়া এই কাজটাও করা যাবে না, আপনার ক্যাপাসিটি যখন শেষ হবে আপনি সাথে সাথে তারে বলবেন যে ভাইয়া আজকে আর অর্ডার আমরা দিতে পারবো না। এই সামনে দেখবেন যে বগুড়া দই ঘর আছে, ওদের সাথে আমার পরিচয় আছে, আমি একটা প্রোগ্রামে ওদের কাছে দই অর্ডার দিতে গিয়েছি, ওই যে কাপ দই 600 পিস আমার লাগবে। তা আমি গেলে আমারে বললো যে স্যার 1 মাসের ভিতরে দই অর্ডার দিতে পারবো না। আমার বলো কি স্যার 1 মাসের লিখে রাখছি, লিখে অর্ডার লিখে রাখছি, 1 মাসের ভিতরে দই অর্ডার দিও। আমাদের ক্ষেত্রেও তাই, পুরো স্যার কি করবো, আপনারা যদি দই অর্ডার দিই তাহলে কিন্তু দই কোয়ালিটি ফল করবে। তা আমার ওদের কথা শুনে কিন্তু ভালো লাগছে, 1 মাসের ভিতরে তারা লিখে রাখছে 1 মাসের ভিতরে কোনো দইয়ের অর্ডার আমরা দিব না। তা আমি একটু রসগোল্লা টোলা খেয়ে চলে আসলাম, ঠিক আছে। এবং
মানে আমার কিন্তু ভালো লাগছে মানে আমি কিন্তু ওদের ভালো কাস্টমার। কিন্তু কিছু লোক বলে কি করতো, অর্ডার পাইলে নেয়, এবার আপনি দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি কিছুদিন পরে আর সে জায়গায় থাকে না। তা আপনারা সবাই কিন্তু সেই লাইনে আছে, প্রায় সবাই। আপনাকে যখন আপনি পারবেন না, হাত উঁচু করতে হবে যে ভাই আমি এটা পারি না, পারবো না, আমার আর ক্ষমতা নাই, আমি 100 লোককে পারি, 100 লোককে খাওয়াবো। আপনি যদি খাইতে চান তাহলে কালকে সকাল সকাল আসবেন, অথবা পরশু দিন বুকিং দিয়ে। কিন্তু আপনি কি করতেছেন, ঝোলায় রাখতেছেন, ভাই গেটের বাইরে দাঁড়ান, এই কটা খাওয়া হলে আবার একদম করে খাওয়াতে আপনার তো হবে না। মার্কেটিং বলছে, এই পলিসিটার নাম হচ্ছে ডি মার্কেটিং, ডি মানে কিন্তু আপনার উল্টো মার্কেটিং। মানে আগে আপনি যা করতেন তার কোনোটাই করা যাবে না। আগে আপনি কি করতেন, প্রমোশন দিতেন, অ্যাডভার্টাইজমেন্ট করতেন, মানুষটি একটা কিনলে একটা ফ্রি দিতেন, যাতে করে মানুষ আপনার জিনিস কিনতে আসে। পুরস্কার ঘোষণা করতেন যে কক্সবাজারে যদি এত তারিখ আমাদের হোটেলে থাকেন তাহলে আপনারা উমরা করাবেন, কক্সবাজারে উমরা করতে যাবেন, অথবা সিঙ্গাপুরে ট্যুর করাবেন। এখন আপনি উল্টো শুরু করবেন, এখানে আসলে থাকবেন আরো জরিমানা দিবেন, মানে প্রিমিয়াম প্রাইস আপনি চার্জ করবেন, কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিবেন না, আপনার যেটা হোটেল আছে এই কথা আপনার কাউরে জানাবেন না। তাহলে মানুষ কি করবে, মানুষ আপনার দাম বেড়ে যাওয়ার কারণে বহু লোক আর কক্সবাজারে যাবে না, যে যার কক্সবাজারে তো সে খরচ বেড়ে গেছে, বাজেট করেছিলাম 50,000, এখন তো লাগে 90,000, 90,000 পাবো কোথায়, তাহলে থেমে থাকো, দেখি দাম কমে কখন তখন। তাহলে মানুষ কিন্তু আপনার ডিসকারেজ হলে নতুন কাস্টমার আপনার কমে যাবে, এক্সিস্টিং কাস্টমার স্লো হয়ে যাবে। আর যদি আপনি পারেন, যদি সক্ষমতা থাকে উৎপাদন বাড়ানোর, তাহলে আপনি টেম্পোরারি শিফট করবেন, তাহলে পার্মানেন্টলি শিফট করে দিবেন। উৎপাদন বাড়াতে চাইলে উৎপাদন বাড়ানো যায় না। আপনি তো রান্নার ব্যবসা করেন না, খালি রান্নার ব্যবসা করলে ঠিক আছে, আর একজন দুজন তিনজন কাজের লোক বাড়াই দিলেন, আর দুটো ট্যাগ বসালে রান্না হয়ে গেল। আপনি যদি ইন্ডাস্ট্রি ভাবেন, তাহলে ইন্ডাস্ট্রি তো ফ্যাক্টরি অফ প্রোডাকশন ম্যানেজ করাটা এত সহজ না যে রাতারাতি আপনার প্রোডাকশন বেড়ে যাবে। আর বাড়বে যে 20-25 কাস্টমার বাড়ছে, পারমানেন্ট আপনি থাকবে, তো নিশ্চয়তা আছে। আপনি হিউজ ইনভেস্টমেন্ট করলেন, এরপরে 4 দিন পরে তারা আর নাই। বিষয়গুলো তো এরকম না, কাস্টমার দেখলে আমরা বাড়াইতে থাকবো, বিষয়গুলো তো এরকম না। সব কাস্টমার তো আপনার পার্মানেন্ট কাস্টমার না। সুতরাং বাড়ানোর বিষয়ে আমাদেরকে ভাবতে হয়, অনেক ক্যালকুলেশন করে তারপরে এগুলো বাড়াতে হয়। ফ্যাক্টরি যখন আমাদের বড় করতে হয়, সেটা তো অনেক কনসিডারেশন আমাদের আছে, আদারওয়াইজ অনেক থিঙ্কিং আছে। সুতরাং এটা হয় আমরা টেম্পোরারি শিফট করব, আর যদি আমরা ফার্ম বাড়ানোর চিন্তা করি তাহলে টেম্পোরারি শিফট করবো, আর না হলে পার্মানেন্টলি আমরা এই কাস্টমারগুলোকে ইউজ করব। তার মানে আপনি যখন ওভার ডিমান্ড হবে তখন আপনার আনন্দিত হওয়ার দরকার নেই, বরং এটা আপনি সরি ফিল করেন যে কাস্টমারগুলো আবার ফেরত পাঠাতে হচ্ছে। হ্যাঁ, এদেরকে ঝোলায় রাখেন, অত ঝোলায় রাখবো না আমরা, আমাদের কোয়ালিটি ঠিক রাখতে হবে যে কোনো মূল্যে। এটা আমাদের সবচেয়ে প্রাইম টাস্ক বা প্রাইম রেসপন্সিবিলিটি। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি বলতে চাইছিলাম, নেগেটিভ ডিমান্ড তিনটা জায়গাতে আমাদের বিজনেসের অপরচুনিটি সবচেয়ে বেশি আছে। একটা আমরা বলছি যে আমাদের এই প্রোডাক্ট দেখে মানুষ ভয় পালাবে, ভয় অনেক কিনবে তো না, আরো উল্টো পয়সা দিতে চাবে। আর একটা হচ্ছে কোনো ডিমান্ড নাই কিন্তু মানুষ পালাচ্ছে না। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে আমরা বলছি প্রোডাক্ট রিডিজাইন করা লাগতে পারে আমাদের। যেমন ধরেন আগে যে ভ্যাকসিন দিচ্ছে আমরা দেখছি যত বড় মানুষ তার এখানে গর্তটা তত বড়, আমাদের কিন্তু গর্ত তত বড় হয়নি না। এখন যারা টিকা দিচ্ছে তাদের গর্ত হয়তো মোটেই নাই বললেই চলে। কারণ কি, প্রোডাক্ট রিডিজাইন হয়েছে, সুস গুলো এখন ছোট হয়ে গিয়েছে, তো হয়তো 10-15-20 বছর পরে আরো সুন্দর হবে। আমি দেখছিলাম জাপানে একটা রিসার্চ হচ্ছে যে ইনজেকশনে সুস না দিয়ে সেন্সর দেওয়া যায় কিনা, মানে জাস্ট সেলের সাথে ধরলে সেলকে অ্যাবজর্ব করে নিবে, এরকম একটা গবেষণা দেখছিলাম। ইমপ্লিমেন্টেশন ফেজে আমরা দেখিনি এখনো সেটা, যে মানুষটা অযথা ফুটাইতে হবে, সুস ফুটানোর ভয় পাই না আমরা সবাই, এটা সুস না ফুটাই ধরেন এর সাথে এখানে ধরলে অ্যাবজর্ব করে নেবে, স্কিন অ্যাবজর্ব করে নিলে এটা কাজ করবে। এরপরে গবেষণা হচ্ছিল, এখনো ফাইন্ডিংস আমরা মার্কেটে দেখিনি, হয়তো একসময় এরকম হবে সুস ফুটানোর দরকার হবে। এটা রিডিজাইন করা, ইফেক্টিভ করা, মোর প্রমোশন করা, বেনিফিট মানুষকে বোঝানো, এগুলো করলে আপনার কি নেগেটিভ ডিমান্ড পজিটিভ হয়ে যায়। আর নো ডিমান্ড আমরা কি বলছি, বেনিফিটটা তার সাথে ন্যাচারালি কানেক্ট করে দেওয়া।
যেন এরকম আমরা বলতেছিলাম যে ফার্মার আমরা বুঝাই ফেলছি যে এই ধান লাগালে আপনি ধান পাবেন 4 গুণ, সেও বুঝে ফেলছে কিন্তু একটু সময় লাগছে। আমরা বলতেছি হ্যাঁ আমরা মানুষকে ইংরেজি শিখাইতে পারবো যদি বুঝাইতে পারে একটু ভালো করে, অথবা আরবি শিখাইতে পারবো, কোরিয়ান, জাপানিজ, চাইনা ল্যাঙ্গুয়েজ শেখা দরকার আমাদের বলছে। চাইনাই পৃথিবী ডমিনেট করতেছে বা করবে, তাই না? ঠিক আছে।